আমার প্রশ্ন, আমরা কোরআনের ধারক বাহক, আমরা মাহফিলের আলোচক, আমরা মাহফিলের বক্তা, আমরা যদি আমাদের স্টেজের চেয়ারে বসে বলি আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে, তবে অনেকের গায়ে জ্বালা শুরু হয়ে যায় কেন? আপনি যদি আপনার দলের জন্য ভোট চাওয়ার পরে রাজনীতি না হয়ে যায়, আপনি যদি দলের জন্য ভোট চাওয়ার পরে কোনো বাধা আমরা না দেই, আমরা যদি বলি রাজনীতি যদি করতে হয় কোরআন দিয়ে করতে হবে, রাজনীতি যদি করতে হয় শরীয়তের আইন অনুযায়ী করতে হবে, এই কথা বললে আমাদেরকে বাধা দেওয়া হয় কেন? কথা শুরুতে বলতে চাই যা আমি বলতে চাই নাই, বাট বলতে আজকে বাধ্য হচ্ছি। আমি আশা রাখবো আপনারা হুঙ্কার দিয়ে, সিংহের মতো গর্জন দিয়ে আমার কথার সাধুবাদ জানাবেন। দেখা যাক গাজীপুরবাসীর গলার জোর কত কম এবং কত বেশি। আমি আসিফ হুজুর আমার মাহফিলে কয়েকদিন আগে একটা বাধা পেয়েছিলাম, একজন আমাকে বাধা দিয়েছিলেন। আমি যেটা বলতে চাই সেটা হলো এই রকম, আমি যখন এই রাস্তা ক্রস করছিলাম আমি শুনছিলাম বিভিন্ন কলিজার টুকরা সম্মানিত ভাইয়েরা বিভিন্নভাবে তারা সম্মানের সাথে, আদবের সাথে, ভালোবাসার সাথে তারা ভোট চেয়েছেন নিজেদের দলের জন্য, তাদের দলকে ক্ষমতায় রাখার জন্য তারা ভোট চেয়েছে। আমি এটার কেন বলছি এটা আগে বুঝতে হবে, দেন ইউ ক্যান কমেন্ট অন দিস লেকচার। আদারওয়াইজ না শুনে না বুঝে রিয়্যাক্ট করা এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। লেট মি ফিনিশ মাই স্পিচ ফার্স্ট, আগে আমার কথাটা শেষ করতে দেন। আমার প্রশ্ন এই জাতির কাছে, রাজনৈতিক নেতা যদি আমাদের তাফসির মাহফিলে এসে তার দলের জন্য ভোট চাইতে পারে, আমার প্রশ্ন, আমরা কোরআনের ধারক বাহক, আমরা মাহফিলের আলোচক, আমরা মাহফিলের বক্তা, আমরা যদি আমাদের স্টেজের চেয়ারে বসে বলি আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে, তবে অনেকের গায়ে জ্বালা শুরু হয়ে যায় কেন? আপনি যদি আপনার দলের জন্য ভোট চাওয়ার পরে রাজনীতি না হয়ে যায়, আপনি যদি দলের জন্য ভোট চাওয়ার পরে কোনো বাধা আমরা না দেই, আমরা যদি বলি রাজনীতি যদি করতে হয় কোরআন দিয়ে করতে হবে, রাজনীতি যদি করতে হয় শরীয়তের আইন অনুযায়ী করতে হবে, এই কথা বললে আমাদেরকে বাধা দেওয়া হয় কেন? অতএব গাজীপুরের জমিন থেকে স্পষ্ট ভাষায় বলছি, এখানে বিএনপি আছেন, জামাত ইসলাম আছেন, চরমোনাই আছেন, হেফাজত আছেন, কওমি আছেন, আলিয়া আছেন। আই রেসপেক্ট এভরিওয়ান, আই স্যালিউট এভরিওয়ান ফ্রম মাই হার্ট। সবাইকে আমি আমার কলিজার থেকে সম্মান জানাই। তবে মাথায় রাখবেন, রাজনৈতিক চিন্তা আমাদের ভিন্ন হতে পারে, আমাদের ধর্ম কিন্তু এক, আমাদের নবী কিন্তু এক, আমাদের রব কিন্তু এক, আমাদের ধর্মীয় গ্রন্থ কিন্তু এক। অতএব হাতে হাত রাখেন, বুকে বুক মিলান, আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আপনারা দেখেছেন ঢাকাতে ওসমান হাদির মাথায় গুলি করা হয়েছে। আমরা শুনেছি আসামিরা নাকি বর্ডার ক্রস করে ভারতে প্রবেশ করে গেছে। আমার বর্তমান সরকারের কাছে প্রশ্ন, বাংলাদেশে আমাদের যুবকদের কলিজার টুকরা ওসমান হাদিকে গুলি করে তারা দেশ ছাড়লো কেমনে? এটা আমার জাতির কাছে প্রশ্ন। আপনারা যদি জামাত বিএনপির মারামারি বন্ধ করেন, হুজুরে হুজুরে চুলকানি বন্ধ করেন, হাতে হাত রেখে কাজ করতে পারেন, আমি আসিফ হুজুর আমার বুকের পাটার সমস্ত শক্তিকে এক করে বলছি, আওয়ামী লীগ তো দূরের কথা, আগামীতে নব্য কোনো ফেসিবাদ এই বাংলার মাটিতে তৈরি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার কথাগুলো বোঝার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে কার কার, তারা একটু হাত তোলেন। আপনাদের বউ আছে, মাশাআল্লাহ, হাত নামান। এবার কপাল পোড়া যারা, হতভাগা যারা, সিঙ্গেল যারা, তারা একটু হাত তোলেন।
ইন্না লিল্লাহ, তোমাদের কারো বউ নাই? সত্যি নাই গো? আল্লাহ তুমি সমস্ত যুবককে নেককার দিনদার বউ দিয়ে দাও, পড়েন সবাই আমিন। এই যে আমিন কয় নাই ওই শালা বউ পাবে না, মজা করে বললাম, পড়েন সবাই আওয়াজ দিয়া আমিন। আমার একটা ওয়াজে রংপুরের মাঠে আমি বলেছিলাম যে শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাব দিয়ে শীত দূর হবে না, যুবকদের শীত দূর করবে একমাত্র তার বউ। যুবক ভাইরা, বাবারা বোঝে না, বাবারা বোঝে না, খালি কয় নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর। আর কিছু মেয়ে আছে দেখবা টাকা ছাড়া বিয়ের পিড়িতে বসতে চায় না। অনেক মেয়ে ঢাকা শহরে এমনও আছে আমি দেখেছি, টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সাথেও অনেকে বিয়ের পিড়িতে বসে যায়। এটা যুবকদের মনের মধ্যে আগুন জ্বালিয়ে দেয়। আল্লাহ তুমি যুবকদের মনের কষ্টকে বউ দিয়ে দূর করে দেওয়া, পড়েন সবাই আমিন। আমরা তিনটা স্লোগান দিব আল্লাহর নামে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইয়েরা। আমি দেখতে চাই আজকের মাহফিলে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাই যারা এসেছেন একটু কাশি দেন। বাবারে বাবা, আজকে বিবাহিতরা তো দেখছি আগুন জ্বালায় দিবে। বিবাহিত ভাইয়েরা আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। দেখা যাক কারা নাম্বার কত বেশি পায়। প্রথমে বিবাহিত ভাইদের পালা। ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। বিবাহিত ভাইয়েরা অ্যাক্টিভ হয়ে যান। সিঙ্গেল ভাইয়েরা তোমাদের টাইম আসে নাই, তবে ভেরি সুন আসবে। বিবাহিত ভাইয়েরা বি অ্যাক্টিভ, বি এনার্জেটিক, বি পাওয়ারফুল, বি ব্রেভ, বি আ ম্যান। গায়ের জোর দিয়ে তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা। লিল্লাহি তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন আমার পক্ষ থেকে 80। এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য এই বছরে হাইয়েস্ট নাম্বার। এই নাম্বার পুরো বাংলাদেশে কেউ ক্রস করতে পারে নাই। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা এটাকে 80 মারো। দেখা যাক কারা জিতে আজকের এই মাহফিলে। সিঙ্গেল ভাইয়েরা তোমাদের গায়ের জোর আজকে তাকবীর দিয়ে প্রমাণ করতে হবে। সিঙ্গেল ভাইয়েরা তাকবীর দাও, নারে তাকবীর। বিবাহিত ভাইয়েরা আমাকে মাফ করে দিন। আমার মনে হয় কি জানেন, আমার মনে হয় গাজীপুরের কোনাবাড়ির আজকের এই মাহফিলে সিঙ্গেলরা 95 নাম্বার বেশি পেয়ে। বউ নাই তো গায়ে অনেক জ্বালা। আচ্ছা, এবার কোনো ভাগাভাগি নেই, আর কোনো মজা হবে না। উই হ্যাভ টু বি সিরিয়াস। আই উইল বি সিরিয়াস, ইউ মাস্ট বি সিরিয়াস। আমরা প্রত্যেকটা কথা কোরআনের দলিল ভিত্তিক, হাদিসের রেফারেন্স ভিত্তিক কথা বলে আমরা আজ পুরো আলোচনাটা শেষ পর্যন্ত করতে চাই। এবার সবাই মিলে তাকবীর দিবেন, শেষ তাকবীর। এবার কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে এমন জোরে তাকবীর দিবেন আমি স্টেজ ভেঙে সবাইকে নিয়ে নিচে পড়ে যাব। দেখা যাক গাজীপুরের সাউন্ড কেমন আসে। অ্যাক্টিভ হয়ে একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাজীপুরবাসী যেখানে। যে সাউন্ড আপনারা দিলেন না, প্রমাণ হয়ে গেল আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আমি 1 থেকে 3 গুনবো। এই 1 থেকে এটা ওই হিসেবে বলা হয় না, এটা বলা হয়েছে সাহসিকতার দিক থেকে। এটাকে বলা হয় তাসবিহ। এটা পড়তে হলে আপনাকে কওমি মাদ্রাসায় পড়তে হবে। আমি কওমি মাদ্রাসার ছাত্র। আপনাকে বুঝতে হবে, আমি যদি বলি আমি সিংহের মতো দৌড়াই, আমি যদি বলি আমি বাঘের মতো দৌড়াই, এর মানে আমি বাঘ তা নয়। এর মানে হচ্ছে আমার দৌড়ের জোরটা হচ্ছে বাঘের মতো। যেমন বাংলা লিঙ্ক সিম আছে, দেখবেন ওরা বাঘের একটা চিহ্ন দিয়ে রাখে। এর দ্বারা বাংলা লিঙ্ক সিম যে বাঘ তা নয়, বরং তার স্পিডটা হচ্ছে বাঘের দৌড়ের স্পিডের মতো। তার মানে
আমার সামনে যারা হুঙ্কার দিয়েছে এরা বিড়ালের বাচ্চার মতো ম্যাও ম্যাও করে নয়, সিংহের মতো এরা গর্জন দিয়ে কথা বলেছে। That's it, my brother. You have to know this matter. না, ওকে ভালোবাসি, ও ভালোবেসে আমাকে একটা প্রশ্ন করে ফেলেছে। আমি সবাইকে ভালোবাসি, আমার স্টেজে বসার কোনো যোগ্যতা আমি আসিফ হুজুরের নেই, একমাত্র আল্লাহর রহমতে আমি এখানে বসতে পেরেছি। আমি আবারও বলছি, বামে যারা বারবার উল্টায় পড়ছে এদের উপরে, ডোন্ট ডু ইট অ্যাগেন। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান। স্টেপ ব্যাক, হালকা পেছনে যাও। যারা ঝুঁকে আছো স্টেপ ব্যাক, থোড়া সা পিছে যাও, থোড়া সা। মাশাআল্লাহ, এই তো পিছনে চলে গেছে। গাজীপুরবাসী, একটা কথা সিরিয়াস হয়ে বলছি, আমার চেহারা দেখার জন্য যারা এসেছেন, চেঞ্জ ইউর ইন্টেনশন রাইট নাও। নিয়ত পরিবর্তন করেন। বাংলাদেশে ভাইরাল বক্তার দাম বেশি দেওয়া হয়, আসল আলেমের দাম বাংলাদেশে দেওয়া হয় না। আপনি আমাকে বাদ দিয়ে একজন মাদ্রাসার মুহাদ্দিস নিয়ে আসেন, মাত্র 100 লোক পাবেন, তার বেশি পাবেন না। দিস ইজ মাই চ্যালেঞ্জ। মানুষ চেহারার পাগল, ফেমাস সিটির পাগল। কার ফ্যান ফলোয়ার্স বেশি সে হচ্ছে বেশি যোগ্য। আরে বেটা, ফ্যান ফলোয়ার্স বেশি হওয়াই যদি যোগ্যতার প্রমাণ হতো, হিরো আলমের মতো সফল তো বাংলাদেশে আর কেউ হতে পারতো না। খবরদার, এই চিৎকার চেঁচামেচি সেলফি, আই ডিসলাইক এটা লট। এটা আমার এই মুহূর্তে পছন্দ নয়। ওয়াজ বুঝতে হবে, আমল করতে হবে। আজ গাজীপুর কোনাবাড়ির এই মাহফিলে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা। এবার আপনাদের পালা। আমি বলবো আরবিটা, আপনারা বলবেন বাংলাটা। দেখা যাক আপনারা আমার কথা বুঝেছেন কিনা। তাফসীরের বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা। আওয়াজটা 100-তে 100 ভাগ চাই। লেটস রিপিট অ্যাগেন, লেটস গিভ ইউ অ্যানাদার চান্স। আমি আরেকবার সুযোগ দিচ্ছি, মায়েরা পর্যন্ত বলবেন, টিপ হয়ে যান। আলোচনার বিষয় হচ্ছে তাওয়াক্কুল তথা আল্লাহর উপরে ভরসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يتوكل على الله فهو حسبه. Allah says in this ayah, whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. Allah বলছে, যেই বান্দা সুখে দুঃখে আমি আল্লাহর উপরে ভরসা করতে পারে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? সূরাতুল বাকারা 286 নম্বর আয়াত, সূরাতুল বাকারার লাস্ট ভার্স। আল্লাহ তাআলা বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't test anybody beyond their power. আল্লাহ বলছেন, কখনো আমি আমার বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেই না। তার মানে যেই কষ্ট আপনি সহ্য করতে পারবেন, যেই কষ্ট সহ্য করার ক্ষমতা আপনার ভেতরে আছে, যেই কষ্ট হজম করার বুকের পাটা আপনার ভেতরে আছে, সেই কষ্ট দিয়ে আপনাকে পরীক্ষা করছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 3 নম্বর আয়াত। এই ছেলেটা কই যায় দেখো তো ওকে। তোর বউ পাবি না, তুই তোর বউ পাবি না। কত বড় সাহস তাফসীরের মাঝে চোরের মতো উঠে যায়। নো, কেউ যদি উঠে যায় তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে গাজীপুরের ভাইরা। তবে লুঙ্গি যেন খুলে না যায়, সাবধান। 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, 10 নম্বর পারা, সূরার নাম হচ্ছে সূরাতুত তাওবাহ। قل لن يصيبنا إلا ما كتب الله لنا. Oh my prophet, tell your ummah, whatever I have decided will must happen, and whatever I have not decided will never happen. আল্লাহ বলছেন, আমি আমার বান্দার কপালে যা লিখে রেখেছি তা কেউ কাটতে পারবে না, আর আমি আমার বান্দাকে যা দিব না, যা তার কপালে লেখা নাই, পুরো দুনিয়ার সব শক্তি এক হলেও তাকে তা দিতে পারবে না। কথা ঠিক আছে কিনা বলে? আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি
পাকিস্তানের একজন টপ ফেমাস উর্দু কবি। তার ভাষা এত চমৎকার, গাজীপুরের ভাইরা, তার এক একটা শব্দ আপনার কলিজায় গিয়ে আঘাত করবে। এবং তার কথা যদিও বা উর্দুতে, তবুও যার ভাষা বাংলা, এত সহজ তার ভাষা, এত সহজ তার লেখনী এবং গাঁথনি, বাঙালিরা তার কথা শুনলে অর্থ অটোমেটিক বুঝে যায়। আমি ছোট্ট একটা উর্দু কবিতা পাঠ করছি এই মুহূর্তে, যেটা এই আয়াতের ব্যাখ্যাকে হাইলাইট করে। প্রথমে আমি উর্দু ভাষায় বলবো, অ্যান্ড দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা। এরপর আমি বাংলা তর্জমা করে দিব, কান নয় কলিজা দিয়ে শুনবেন। আল্লামা ইকবাল লিখেছেন, গম কে বাদ খুশি জরুর আती है और ये खुशी अपनी रब की तरफ से ही आती है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नेमत खुदा की तरफ से मिल ही जाती है। जो दुख में भी रब को याद करता है, रब उसका हाथ कभी नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। এবার বলেন কথা ঠিক আছে কিনা আমার? আল্লামা ইকবাল লিখেছেন, কষ্টের পরে সুখ তেমন ভাবে আসে, রাতের পরে দিন যেমন ভাবে আসে। কষ্টের কথা বউকে আগে বলতে যেও না, বন্ধুকে আগে বলতে যেও না। কষ্টের কথা একমাত্র রবের সেজদায় গিয়ে রবকে বলো। আল্লাহ বলছে, তুমি যদি আমাকে ডাকতে পারো, আমি আল্লাহ একাই তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। কোন সবাই সুবহানাল্লাহ। This is called tawakkul. This is the real meaning of putting your trust on your Lord. এটাই হচ্ছে রবের উপর ভরসার মূল এক্সাম্পল। এবার একটা প্রশ্ন করব গাজীপুরবাসীর কাছে, দেখা যাক ইসলামের জ্ঞান আপনাদের মাঝে কতটুকু আছে। এই প্রশ্নের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। তবে আমার বিশ্বাস একটা উত্তরও কারো থেকে ভুল আসবে না, কারণ এখানে অনেক মাদ্রাসার ছাত্র আছে, স্কুলের ছাত্র আছে, কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছে। আরে আমার তো মনে হয় আমার চাইতে বেশি বেশি স্মার্ট যুবকরা এখানে বসে আছে। কথা ঠিক আছে কিনা বলেন? ওকে, একটু সময় দেই 2টা সেকেন্ড নিজেকে স্থির করবার জন্য। 1 2। আচ্ছা বলেন তো, নবীজির তো কোনো পুত্র সন্তান দুনিয়াতে বেঁচে ছিল না, উই অল নো দ্যাট। কিন্তু নবীজির যে কয়জন মেয়ে ছিলেন, একজন মেয়েকে নবীজি একটু বেশি ভালোবাসতেন, একটু বেশি মায়া করতেন, কলিজা দিয়ে অনেক বেশি ভালোবাসতেন। বলেন তো সেই মেয়ের নাম কি ছিল? আগেই বলেছিলাম আমার চেয়ে বেশি স্মার্ট বসে আছে এখানে, বলার সাথে সাথে রেসপন্স করেছেন। কিন্তু অন্য জেলায় প্রশ্ন করলে অনেকের দেখেছি আমি বসে বসে হাঁটু কাঁপে ভয়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার আসেন সেকেন্ড প্রশ্নে যাই। ফাতেমাকে বিয়ের জন্য অনেকেই প্রস্তাব দিয়েছে বলে আমি হাদিসে পড়েছি, কিন্তু নবীজি একজন যুবককে ফাতেমার জামাই হিসেবে অ্যাকসেপ্ট করেছিলেন। জামাইয়ের নাম কি ছিল? ফাতেমার জামাইয়ের নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। লাস্ট কোয়েশ্চেন, ফাতেমার গর্ভ থেকে 2 জন জান্নাতের সর্দার এসেছিল, 1 হাসান 2। আওয়াজটা কমে গেল যে 1 হাসান 2। মাশাআল্লাহ, রাইট আনসার। আমি বোঝাতে চাই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের ভেতরে তাওয়াক্কুল কত বেশি ছিল, সে তার রবকে ভরসা কেমন করে করত। উহুদের যুদ্ধ এবং বদরের যুদ্ধের পরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে একটা ভিক্টরি দিলেন, একটা বিশাল
বিজয় দিলেন। এমন একটা ভাব যে পুরো পৃথিবীতে ইসলামের পতাকা উড়ে যাবে। আরে আমার তো মনে হয় আগামীতে কালেমার পতাকা বাংলার সংসদে নয়, আগামীতে কালেমার পতাকা আমেরিকার হোয়াইট হাউসে পথ করে উড়বে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না বলে? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একটা জাস্ট লাইন যারা পারেন জাস্ট 30 সেকেন্ডের জন্য ইসলামকে ভালোবেসে আমার সাথে গাইবেন। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? কাফেরদের গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে গেল, গায়ের মধ্যে জ্বালা শুরু হয়ে গেল। মুসলমানদের বিজয় দেখে কাফেররা সহ্য করতে পারছে না। এবার কাফেররা মিলে প্ল্যান করলো, আমরা সবাই মিলে মদিনায় গিয়ে অ্যাটাক করব। এবার আমার দুই হাতের দিকে এভরিবডি লুক অ্যাট মাই টু হ্যান্ডস, দুইটা হাত দেখবেন। কেউ হাত তুলতে হবে না, জাস্ট আমার দুইটা হাত দেখেন। আমি যেই দিক ইশারা করব সেই দিক দেখবেন। ডানে তাকান, দেখেন যুবকদেরকে দিয়ে ব্যারিকেড দেওয়া, এইটা একটা দেওয়াল। এবার আমার দিকে তাকান, লুক অ্যাট মাই ফেস, এইটা একটা ব্যারিকেড গেল বা গেট কিংবা দেওয়াল গেল। বামে তাকান, যুবক দিয়ে ঘেরা, এটা একটা দেওয়াল। আমার দিকে তাকান, লুক অ্যাট মাই ফেস, আমাকে দেখেন। পেছনে দেখেন বিশাল বড় স্টেজের ব্যানার দেওয়া এবং এখানে পর্দা দেওয়া, এইটা একটা ব্যারিকেড তথা বিশাল বড় দেওয়াল। এবার হাদিসে আসছেন, মদিনা ছিল চতুর্পাশ থেকে বেষ্টিত একটা শহর। মদিনায় কেউ যদি প্রবেশ করতে চাইতো, একটাই গেট ছিল, একটাই রাস্তা ছিল, যে রাস্তা দিয়ে সবাইকে মদিনায় এন্ট্রি তথা প্রবেশ করতে হতো। কাফেররা যে প্ল্যান করছে অ্যাটাক করবার, এই খবরটা নবীজির কর্ণকুহরে পৌঁছে গেল। নবীজি সব সাহাবা একরামদেরকে এক মাঠে একত্রিত করলেন, বললেন, সাহাবা একরাম শোনো, কাফেররা মদিনায় অ্যাটাক করছে, আমাকে তোমরা পরামর্শ দাও কাফেরদের এই অ্যাটাককে আমরা ডিফেন্স করব কেমন করে। এক এক সাহাবী এক এক পরামর্শ দিল। এক সাহাবী, তার নাম হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা গাজীপুরবাসী, ডোন্ট মাইন্ড,